এখানে কেন এসেছো? চাকরি নিয়ে। এখানে কেন এলে? কেন, তোমার কোনো অসুবিধা? তুমি চলে যাও। আমি আজই জয়েন করেছি। আমার জীবনে আমি আর ঝামেলা চাই না। তুমি তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমাকে আমি বিশ্বাস করি না। আমি আর কি বলবো? আমি চাইনি তোমার সাথে জীবনে আমার আর দেখা হোক। আমিও চাইনি। গতকাল তোমাকে দেখি আমি 5 বছর আগের এলোমেলো হয়ে যাওয়া জীবনটাকে আমি সবেমাত্র গুছিয়ে এনেছিলাম। আমি চাই না তুমি আবার তা এলোমেলো করে দাও। কৌশিক, হোসেন সাহেব আমার স্বামী। হোসেন সাহেবের বাসা এটা? আপনি ঠিক জায়গাতে এসেছেন। আরে আরে কৌশিক সাহেব, আসুন আসুন, ভেতরে আসুন। কই গো? এই, আরে দরজাটা ছাড়ো, অতিথিকে ভেতরে আসতে দাও। আসুন আসুন আসুন। আরে ইতি, তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি যাই। ভালো মতো পরিচয় হলো না, চলে গেল, লজ্জা পায়। বুঝলেন কৌশিক সাহেব, সমস্যাটা হয়েছে কি জানেন, আমার আবার লেট ম্যারেজ, কিন্তু বৃদ্ধস্ব তরুণী ভার্য নয়। মানে ব্যাপারটা হলো, ওই বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিজেই বর হয়ে গেলাম, বুঝলেন? আমায় আসতে বলেছিলেন কেন? হ্যাঁ, এটাই নিয়ম। আমি কিন্তু সৌজন্য সাক্ষাতে এসেছি। অবশ্যই অবশ্যই, আমার শহরে কেউ এসেছে অথচ আমার বাসায় আসেনি, এটা তো হয় না। আমি আজ স্কুলে জয়েন করব। আরে ওঠেন কেন, বসেন বসেন। এই যে অতিথি এসেছে, আর এতক্ষণে তোমাদের নাস্তা দেওয়ার সময় হলো না? না না, মানে আমি এখন কিছু খাবো না। হ্যাঁ, ইতি ইতি, দেখো, যাও তোর ভাবি সাহেবকে পাঠিয়ে দাও, যাও। আরে বসুন বসুন, চা নাস্তা খান, একটু গল্প সল্প করি। স্কুল তো আজকে ছুটি। আরে আসো 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 আসো, নাস্তা পরিবেশন করো। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? একটু চা দাও আমাদের। দাও। শোনো, ভাগ্যবানদের বাড়িতেই অতিথিরা আসে। পরশুদিন এসেছেন আমাদের এখানে। এত ব্রিলিয়ান্ট রেজাল্ট,
ম্যাথামেটিক্স? আপনার তো ভার্সিটিতে জয়েন করা উচিত। আমাকে তুমি করে বললে খুশি হব। আমাদের স্কুল একটা ভালো অঙ্কের মাস্টার পেল। সে কথা বলার অপেক্ষা রাখে না। আমি আজই ক্লাসে যেতে চাই। সে তো খুব ভালো কথা। কেন ডেকেছো বলো? আমি সুখে আছি। তুমি খুব ভালো মানুষ। এই কথা বলতে? তুমি এখানে কেন এসেছো? চাকরি নিয়ে। এখানে কেন এলে? কেন, তোমার কোনো অসুবিধা? তুমি চলে যাও। আমি আজই জয়েন করেছি। আমার জীবনে আমি আর ঝামেলা চাই না। তুমি তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমাকে আমি বিশ্বাস করি না। আমি আর কি বলবো? আমি চাইনি তোমার সাথে জীবনে আমার আর দেখা হোক। আমিও চাইনি। গতকাল তোমাকে দেখি আমি 5 বছর আগের এলোমেলো হয়ে যাওয়া জীবনটাকে আমি সবেমাত্র গুছিয়ে এনেছিলাম। আমি চাই না তুমি আবার তো এলোমেলো করে দাও। ইতি ইতি আমি? আমার স্বামী এই শহরের খুব প্রভাবশালী লোক। ভয় দেখাচ্ছ নাকি? আমি সত্যি কথাই বলছি। উনি যদি জানতে পারেন। ইতি, আমি তোমার দাবি নিয়ে এখানে আসিনি, পড়াতে এসেছি। যে জন্যই আসো, আমি চাই না তুমি এখানে থাকো। তুমি অবুঝের মতো কথা বলছো। আমি অনুরোধ করছি তুমি চলে যাও। না না, আপনাদের যেতেই হবে। গরিবকে নিরাশ করবেন না ভাই। আপনি গরিব? আল্লাহ যেন সবাইকে আপনার মতো গরিবই করেন। ওষুধ যদি যেতে না চায়? যাবে না মানে? নিশ্চয়ই যাবে। বাইরে গেছে, কখন ফিরবে? পার্কে দেখে এলাম, এক্ষুনি চলে আসবে। বলে আসলেই পারতেন। না, বিরক্ত করলাম না। মানুষকে কখনো কখনো বিরক্ত না করাই ভালো। ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে ভাই 8টার মধ্যে কিন্তু চলে আসবে না? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি তাহলে যাই, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসি। লোকটাকে এতদিনও পুরোপুরি বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই, সহজ সরল মানুষ উনি।